হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। প্রথমে নিয়েছি আমি মাছ, বড় মাছ লেজ নিয়েছি। এখানে আমি জিরার গুঁড়া, হলুদ, সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নিব। আর চুলাটিকে আমি অন করে দিয়েছি আমি তেল। এখন আমি দিয়ে দিব মাছটা এখানে, আর দিয়ে দিব আমি রসুন, দুটা কাঁচামরিচ, দুটা শুকনো মরিচ। একদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দেবো মাছটা। দেখুন, একদিকে রসুনও হয়ে গেছে, কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব। দেখুন, মাছটা আমি ভেজে নিয়েছি, কত সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। মাছটা কিন্তু কড়া করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, এই জন্য উপরে ফেনা উঠতেছে। আপনারা চাইলেও সরিষার তেল দিয়েও ভাজতে পারেন এবং সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। দেখুন কত সুন্দর ফেনা আসতেছে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছটার কাঁটা ছাড়িয়ে নিব। একটু গরম আছে তো মাছটা। দেখুন, আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন। এখন আমি এই সাইডে তুলে নিব। এখন আমি মরিচগুলো বেটে নিব। রসুন, আদা এগুলো সব আমি ভালো করে বেটে নিচ্ছি। আমি নিয়েছি নোড়া আর একটা বাটনা। নোড়া বাটনায় বেটে নিচ্ছি ভালো করে। বেটে নিয়েছি হালকা করে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ আর পেঁয়াজের যে ভাজার তেলগুলো, যেহেতু সরিষার তেল দিয়ে আমি ভেজেছি, এই কারণে আমি আর সরিষার তেল দিইনি। এখানে দিয়ে দিব কুচানো ধনেপাতা কুচি। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভর্তা বানালে কিন্তু ভর্তাটা অনেক স্বাদের হয় এবং খেতে দারুণ লাগে। অসাধারণ একটা ভর্তা। দেখুন, এই আমার ভর্তাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।